গরমে আম পোড়ার শরবত, আম পান্না এসব তো চলতেই থাকে। তবে আজকে আমি কাঁচা আমেরই আরেকটি মন এবং প্রাণ জোড়ানো পদ তৈরি করে দেখাবো আপনাদের। আজকের রেসিপি কাঁচা আমের কুলফি। কুলফি বানানোর জন্য প্রথমেই আমি আমগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আমি এখানে 3টে বড় সাইজের আম নিয়েছি। প্রেসার কুকারে একটা সিটি দিলেই আম খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তবে আপনারা চাইলে নর্মাল কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। এখন সেদ্ধ করে নেওয়া আমগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখবো ঠান্ডা হবার জন্য। দেখুন আমগুলো কতটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমের খোসা ছাড়িয়ে চামচের সাহায্যে আমের খোসার সাথে লেগে থাকা শাঁস বের করে নিচ্ছি। সব কয়টা আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আটিগুলো থেকে আলাদা করে আমের শাঁস বের করে নেব। আমগুলো থেকে শাঁস বের করে নিয়েছি। এখন একটা মিক্সারের মধ্যে আমের শাঁসটা দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা আদা কুচি ও 200 গ্রাম পরিমাণ চিনি গুঁড়ো। আপনারা চাইলে এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, 1 চামচ বিট লবণ ও লেবুর রস। আর নিয়ে নিচ্ছি 2 প্যাকেট জলজিরা পাউডার। সবশেষে দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ আম সিদ্ধ করা জল। এই সমস্ত উপকরণগুলি একসাথে মিক্স করে কুলফি তৈরির ঘোলটি বানিয়ে নেব। কুলফি তৈরির ঘোল প্রস্তুত হয়ে গেছে। এখন কুলফি বানানোর জন্য এই মিশ্রণটি চায়ের কাপের মধ্যে ঢেলে মুখগুলো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দেব। তবে আপনারা চাইলে এখানে আইসক্রিম মল্টও ব্যবহার করতে পারেন। আমার সবগুলো কাপ রেডি হয়ে গেছে ফ্রিজিংয়ের জন্য। এখন প্রত্যেকটা কাপে একটা করে কাঠি লাগিয়ে দিচ্ছি আইসক্রিমগুলো তোলার সুবিধার জন্য। এখন এই কাপগুলিকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ফ্রিজিংয়ের জন্য দিয়ে দেব। আট থেকে 10 ঘন্টা সময় পেরিয়ে গেছে। দেখুন এখানে কুলফিগুলি খুব সুন্দরভাবে বসে গেছে। এখন 2 হাত দিয়ে সামান্য চাপ দিয়ে অল্প ঘুরিয়ে নিলেই খুব সহজেই কাপ থেকে কুলফিগুলি বেরিয়ে আসবে। তৈরি হয়ে গেল খুব সহজে, কোনো রকম ফুড কালারের ব্যবহার ছাড়াই ঘরোয়া উপকরণে প্রাণ এবং মন জুড়ানো কাঁচা আমের কুলফি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন। আর এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।